কনক রাহিকে বলে, আমি মন থেকে চাই তুমি কোর্টে নির্দোষ প্রমাণ হও। এর জন্য গয়না গাটি যা লাগবে আমি বিক্রি করে দেব, এমনকি কোম্পানির লোকেদের সাথে আমি কথা বলবো কেসটা তুলে নেয়ার জন্য। একটাই অনুরোধ তোমার কাছে, এ বাড়ি ছেড়ে তুমি চলে যাও। ওই গণৎকার কি বলল তুমি শোনোনি? রাহি বলে, আপনি একটা ভণ্ড গণৎকারের কথা কেন শুনছেন? কনক বলে, তুমি কি করে জানলে উনি ভণ্ড? তখন রাহি তিতলির কথা বলতে গিয়েও বলে না। এরপর কনক বলে, তুমি আমার কথা মানছো না তো? এই কথাটা তুমি পিসিমার সামনে গিয়ে বলবে, চলো। এই বলে হাত ধরে টেনে সবার সামনে নিয়ে এসে কনক পিসি ঠাম্মিকে বলে, ও গণৎকারের কথা কিছুতেই মানছে না। সেই মুহূর্তে পিসি ঠাম্মি বলে, তুমি ঠাকুর দেবতাও মানো না? এই নিয়ে রাহিকে কথা শোনাতে থাকে। তারপর রাহি তিতলির দিকে এগিয়ে গেলে তিতলি ভয় পেয়ে যায় রাহি তার সত্যিটা বলে দেবে কিনা। কিন্তু রাহি বলে, এর পেছনে যারা আছে আমি তাদের সবাইকে সামনে আনবো, আমি প্রমাণ করব আমি নির্দোষ। পাশ থেকে কনক বলে, একই কথা বারবার তুমি বলে কি প্রমাণ করতে চাইছো? তখন রাজীব কনককে চুপ করতে বললে রাহি বলে, আমাকে এই একই কথা বারবার বলুক, যাতে আমার জেদ তৈরি হয় সত্যিটা সামনে আনার। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে তিতলি নাটক করে বলে, আমার মাথাটা কেমন করছে। পাশ থেকে লাক্স বলে, তুমি সোফায় শুয়ে পড়ো। তিতলি বলে, শুলে আর উঠতে পারবো না মা, বাড়িতে চলো। এরপর সুজাতা রাহিকে বলে, আমাদের বাড়ির দরজা তোর জন্য সবসময় খোলা। এই বলে সবাই মিলে বাইরে বেরিয়ে আসলে হ্যারি তিতলিকে বলে, তোর হঠাৎ করে কি এমন হলো বলতো? তিতলি বলে, কি হবে, আমার শরীরটা খারাপ লাগছে। তোরা কি আমায় সন্দেহ করছিস? আমার তো মরে যাওয়াই ভালো তাহলে। তখন সুজাতা বলে, তুই কি এমন কোনো কাজ করেছিস যাতে তোকে সন্দেহ করার মতো না? এদিকে কনক রাহিকে বলে, তোমার মা বলে গেল না ও বাড়ির দরজা তোমার জন্য খোলা? তাহলে? কথা শোনার পর রাহুল বলে, এবার একটু চুপ করো, রাহির অনেক ধকল গেছে। রাহি ঘরে গিয়ে রেস্ট নাও। তারপর রাহি ঘরে এসে কাঁদতে থাকলে রাহুল বলে, আমি তোমাকে বিশ্বাস করি, আর তুমি ওই ভণ্ড গণৎকারের কথাই বিশ্বাস কেন করছো? এসব নিয়ে ভেবো না, কাল কোর্টে কি হবে সেটাতে কনসেন্ট্রেট করো। রাহি বলে, আমি কোনোদিনও ভাবিনি যে আমাকে কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে। আমি সবসময় সৎ পথে হেঁটেছি, সত্যি কথা বলার সময়। এই বলে রাহি কাঁদতে থাকলে রাহুল বলে, আমি এই লড়াইয়ের প্রত্যেকটা পদক্ষেপে তোমার পাশে আছি রাহি।